গরুরা খিলাই ঠান্ডা কম করি না হয় না ফা পানি খাওয়া করলে গরু মোটা দাদা হবে না ফা পানির উপরে গরু গরু পানি না খেলে মোড়া হবো গরু বাড়বো আমরা বসে খাওয়া নামে আশ্চর্য হচ্ছি এক বালতি পানি নিয়েছেন আর একটা পানি একবারে খাই শেষ করবো তাহলে কমে কমে দেন এটা কত দিকে হয়েছে তাহলে কত কইলে 64 না কি কইলে 84 না কি কই 64 কোনটা এটা কালাডা কত হ্যাঁ কালাডা 3 কম 80 তাহলে আর 70-77 আর এলে গিয়া লালটা এটা এই সাইডের উপরে 64 এখন যাই হোক এটা কথা কই আপা ভুসি খাবার দে লাগবে ভালো বেশি বেশি করে নিচে সকালে হাফ কেজি বিকেলে হাফ কেজি 1 কেজি করে দিবে এখন তাহলে স্বাস্থ্যটা ঠিক থাকবে না হলে থাকবে না এই যে পানি খাচ্ছে না গরুটার রুচি আছে দেখছেন পানি খাচ্ছে খালি ভালো রুচি আছে কৃমির ওষুধ খাওয়াইছেন এই যে পানি খাইলে বুঝছেন আপা পানি দিচ্ছেন না পানি খাইলে খালি প্রসাব করবে বুঝছেন আর বেশি পানি খাওয়াইলে যে পেটে একদম বাড়া যাবে বুঝছেন তখন গরুগুলো ভালো লাগবে না শুধু পানি খাওয়াইলে পানি খাইলে খালি প্রসাব করবে এর সাথে গমের ভুসি দিবেন তারপরে আপনার মসুর অ্যাঙ্কার কিছু কোড়া দিলেন দিয়ে একদম দরদরা করে খাওয়াতে হবে বেশি করে এক গাবলা আপনার ভুসি দিতে হবে তাহলে যে আপনি অল্প কয়েকদিনে মোটা দাদা হয়ে যাবে তাছাড়া যে এই স্বাস্থ্য থাকবে না একদম নষ্ট হয়ে যাবে আপা একটু লালি দিবেন দেখবেন যে গরুগুলো অনেক সুন্দর থাকতেছে লালি খাওয়াইতে হয় লালি দিবেন একটু দেখবেন যে আরো খাবে হ্যাঁ পানি ভুষির সাথে কম খাওয়াবেন কিন্তু এমনি পানি খাবে পানি দিবেন তাহলে যে খালি প্রসাব করবে না যে প্রসাব করে জায়গাটা নষ্ট করবে না খামারি চলে গেল এখন প্রিয় খামারি ভাই ও বন্ধুরা যারা আসলে এই ভিডিওটা দেখবেন তারাই চিন্তা করবেন আসলে দেখেন শুধু পানি আর পানি দেখেন আপনি দেখেন ভুসি নাই মানে এক মুঠ করে দেয় আমি মনে করলাম দেখলাম তার টাকা দেখলাম এই ভিডিওটা আসলে পিছন থেকে করা হ্যাঁ ওনার মানে জিনিসটা বুঝতে পারে নাই দেখেন শুধু পানি এই পানি খাওয়া কি গরু আপনার মোটা দাদা করা যাবে এটা কি সম্ভব আদৌ সম্ভব এটা আপনাদের কাছে প্রশ্ন আপনারাই যারা গরু লালন পালন করেন তারা এটা বিবেচনা করবেন দেখেন আমরা খামারিদেরকে যেভাবে পরামর্শ দিই আসলে খামারিরা সেইভাবে শোনে না শুধু পানি খাওয়া অল্প অল্প করে মানে এক মুঠ দুইটা গরুকে হাইস্ট আপনার এক পা বসি দিছে এক পোয়া থেকে হাফ কেজির কম হবে এক পোয়া আমাদের সময় 2-4 দেখেন এক পোয়া বসে দিছে এখানে পানি শুধু পানি আর পানি এক বালতি পানি নিয়ে এসেছিলো এখানে দেখলামই আর পানি দিচ্ছে এক মুঠ করে বসে দিচ্ছে আর পানি কমতেছে আর পানি আপনার আবার দিচ্ছে মানে পানি খাওয়া এই গরু মোটা দাদা করা যায় এটা আপনাদের কাছে প্রশ্ন এখন খামারিদেরকে আসলে ভুল এই বিষয়গুলো আসলে তাদেরকে অনেক সময় দেখেন এই দুইটা গরু অনেক সুন্দর দুইটা গরু
তাদেরকে বোঝায় কিন্তু তারা আসলে বুঝতে চায় না। দিন শেষে দেখা যায় এই স্বাস্থ্যটা কিনা হয়েছে, কিছুদিন আগে কিনা হয়েছে, এই স্বাস্থ্যটা কি ঠিক থাকবে? এরকম করে খাওয়াইলে আসলে স্বাস্থ্যটা ঠিক থাকবে না, স্বাস্থ্য একদম নষ্ট হয়ে যাবে। অনেক সুন্দর সুন্দর 2টা গরু তাকে কিনা দেওয়া হয়েছে আমাদের ইউনাইটেড ট্রাস্ট দারিদ্র বিমোচন প্রোগ্রাম থেকে। তাকে কিনে দেওয়া হয়েছে লালন পালন করানোর জন্য। এটা আমরা 6 মাস মেয়াদি দিয়ে থাকি খামারিদেরকে, ঠিক আছে। আমি মোহাম্মদ শৈলানা, আমি লাইভ স্টক ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করছি। এদেরকে বিভিন্ন বিষয়ে আসলে পরামর্শ দিয়ে থাকি, যে আসলে কি করলে ভালো হয়, খামার কীভাবে ভালো করলে গরু লালন পালন করলে মোটা তাজা হবে, সব বিষয়ে আমি তাকে পরামর্শ দিয়ে থাকি। এখন দেখি আমি আসলে এফএমডি ভ্যাকসিন করার জন্য। এখন দেখি এই অবস্থা, দেখেন আপনি, দেখেন কি অবস্থা। হ্যাঁ, দিন শেষে দেখা যায় কি করবে, যে যারা যে কিনেছে সে টাকা হবে না। এটা কিনছে আপনার 3,000 টাকাও 80,000 টাকা। দিন শেষে দেখেন এই 700 কমে যাবে, 64,000 টাকাতে কিনছে, এই 700 ঠিক থাকবে না। তখন খামারিদের লস হবে, খামারিরা আসলে তখন মাথা হাত। আসলে তারা তো আসলে বোঝে না যে শরীরের একটা খাদ্যের একটা চাহিদা আছে। আমরা একটা বলি যে 100 কেজি হলে অন্তত 1 কেজি খাবার তাকে দিতে হবে। আপা, এই গরুকে কৃমির ওষুধ খাইছেন? কিনে নাই। ধরেন এই যে কৃমির ওষুধ খাওয়াতে হবে, বুঝছেন? এই যে পেটের সমস্যা, কৃমির ওষুধ কতদিন পর পর খাওয়াতে হয় আপনি কি জানেন? 6 মাস। না বা 6 মাস হবে কেন, 3 থেকে 4 মাস পর পর কৃমির ওষুধ খাইতে হবে। এই যে ধরেন আপা, আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিই, এতে আপনার কেমন লাগে? ভালো লাগে। গত গরুটা যে আমরাই তো কিনে নিয়েছিলাম, আপনার থেকে আমরাই কিনে নিয়েছিলাম। গরুটাতে লাভ হয়েছিল কীরকম? আপনি কত টাকা? হ্যাঁ, মানে কত টাকা কিনা হয়েছিল, কত বিক্রি হলো, কত বিক্রি হয়েছিল? কত? 15,000। এখন দেখেন সেইভাবে করলে লাভ হয় নাই, কারণ অন্ত এক গরুটা বিক্রি করার কথা হলো 2 লাখ টাকা বিক্রি করলে আপনার লাভ হইতে ভালো, ঠিক আছে না কথা? তো এখন আসলে ধরেন আমরা যারা আপনাকে পরামর্শ দিই, আমি বিভিন্ন সময় বিভিন্ন যে ভ্যাকসিন চিকিৎসাপাতি তো দিয়েই যাই, ঠিক আছে। আল্লাহ রহমতে এতে তো আপনার ভালোই থাকে না। এখন বিষয়টা হলে কি জানেন, ধরেন এই যে আপনাকে বললাম যে আপা, আসলে ওর শরীরের ওজন অনুযায়ী, হয়তো আপনারা এটা জানেন বা জানেন না, ওর একটা শরীরের ওজন আছে। ধরেন 100 কেজি যে ওজন থাকে, ওকে দিন 1 কেজি খাদ্য দিতে হবে এবং ঘাস দিতে হবে, এবং দানাদার খাদ্য যেমন খোল, ভুসির মধ্যেও ধরেন অ্যাঙ্কার ভুসি, মসুরির ভুসি বা বিভিন্ন ধরনের কোড়া পানি দিয়ে দেখা যায় একবারে দিলে গোটা ভালো থাকবে। ধরেন এতে ধরেন আপনি পানি দিচ্ছেন না ভা, ধরেন এতে ধরেন শোনেন, আপনার মনে করে ধরেন পানি দিলেন, দেখেন পানি পোশাক করে সব বের করে দিবে। এবং পেটটা দেখেন, দেখেন পানি বেশি খাওয়াইলে দেখেন পেট কী অবস্থা, দেখছেন? পেটটা আরও নিচের দিকে যাবে। এতে দেখা যায় যে আপনার গরু আরও স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? একে একটু খাবার দাবার দিবেন, ঠিক আছে? কারণ আপনি দেখেন লাভ না হলে তো আপনারই লস, আর খাওয়াইলে লস নাই। একটা কথা মনে করেন, আপনি যদি 1 কেজি 2 কেজি যদি খাদ্য খাওয়ান, আপনি মনে করতেছেন যে আপনার মনে খাদ্য টাকা লাগতেছে, আপনার লস হবে, কিন্তু আপনার লস হবে না। আপনার খাদ্য খাওয়া দেখেন, আপনার যদি 6 মাস, আপনি এই গরুটা 8 মাস ফেলবেন বা 6 মাস ফেলবেন, আপনার 4 মাসের মধ্যে আপনার গরু হয়ে যাবে, তাহলে 2 মাস আগে আপনার গরুটা হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা মন্তব্য করবেন, আর আমি যে পরামর্শ দিলাম এটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আমরা সবসময় খামারিদের ভালো চাই, ঠিক আছে? আপনার কয় বছর করে নিলেন আমাদের থেকে? 3 বছরে। 3 বছরে তো মোটামুটি গত সামনে 2টা বিক্রি হয়েছে। তো ঠিক আছে আপা, আর এগুলো করেন, আর একটু পরিষ্কার রাখেন, ঠিক আছে? অপরিষ্কার থাকলে বুঝছেন, এই যে মশা মাছি লাগবে, এতে আপনার রোগ ব্যাধি সৃষ্টি হবে, এবং আপনার গোটা দেখেন এই যে অপরিষ্কার, ঠিক আছে? এতে আপনার গরু ঠান্ডা লাগবে আপা, বুঝছেন আপা? এটা আপনারই অসুখ বিসুখ হলে তো আপনারই সমস্যা। গরুর আপনার দেখেন যে কাদা মাটি, ঠান্ডা লেগে যাবে, মশা মাছি, এগুলো আপনারই সমস্যা, ঠিক আছে? এগুলো পরিষ্কার করে রাখবেন, হ্যাঁ?